হ্যালো। হ্যাঁ ম্যাম, বলুন কি হয়েছে? হ্যাঁ, বলছিলাম সোনাই আজকে পেটে ব্যথা করছে বলে কিন্তু ছুটি নিয়ে বাড়ি গেছে। একটু দেখবেন শরীরটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখবো দেখবো। হ্যাঁ, কি রে মনা, স্কুল থেকে এখনই চলে আসলি? কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ মা, শরীর একেবারে চাঙ্গা, শরীরে কোনো প্রবলেম নেই। আর বলো না, আমাদের স্কুলে যে আগের হেড ম্যামটা ছিল না, সে না মারা গেছে, এই জন্য স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। স্কুল থেকে অলরেডি ম্যাম ফোন করেছিল। ঠিক আছে, তুই স্কুলে মিথ্যা কথা বলে বাড়িতে এসেছিস, বাড়িতে এসেও মিথ্যা কথা, জানোয়ার মেয়ে তোর। মা প্লিজ ক্ষমা করে দাও মা, প্লিজ মা, ভুল হয়ে গেছে, আর করবো না প্লিজ মা। মোনা, ডাক্তারবাবু তোর এক্সরে দেখে কি বললো? ডাক্তারবাবু বললো এক্সরেতে একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে। হায় রে, কি হবে এবার বলতো? তুমি এত টেনশন নিচ্ছ কেন? ভাগ্যিস এক্সরেতে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে, যদি আমার হাতে ফ্র্যাকচারটা হতো তাহলে না টেনশনের বিষয় ছিল। মোনা, দেখ কেমন লাগছে? ভালো মা? না না না, ভালো না, খুব ভালো, মানে এক কথা দারুণ। তাহলে এটাই ফাইনাল করি? হ্যাঁ হ্যাঁ, এটাই ফাইনাল করো, এটাই ফাইনাল করো। আর এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। কেন, তুই কি করবি? কেন, এটা তো আমার জন্যে। মানে এই টি শার্টটা তুই পরবি? টি শার্ট? হ্যাঁ, তোর বাবার জন্য টি শার্ট অর্ডার দিয়েছিলাম, এই দেখ, এই যে। এটা তোর বাবার জন্য অর্ডার দিয়েছিলাম, তুইও পরবি? তোর জন্য অর্ডার দেবো না? মা, আজকের পরীক্ষাটা যে সময় চুমু হয়েছে, এবার তোমার মেয়েকে সায়েন্টিস্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আচ্ছা আচ্ছা, সায়েন্টিস্ট দাঁড়াও দাঁড়াও, তোমার এত ভালো পরীক্ষা হয়েছে সেটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। দেখি প্রশ্নটা দাও দেখি। এই নাও মা, দেখে নাও তোমার মেয়ে সায়েন্টিস্ট হওয়ার জন্য ঠিক কতটা যোগ্য হয়েছে। আচ্ছা বল, লিঙ্গ কয় প্রকার ও কি কি? লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার। স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর শিবলিঙ্গ। হে ভগবান, হে ভোলানাথ, ওকে ক্ষমা করে দিও ভোলানাথ, ক্ষমা করে দিও। এই পরীক্ষা ভালো হচ্ছে তো, এই পরীক্ষা ভালো হচ্ছে, এই পরীক্ষা ভালো হচ্ছে। কি রে দিশা, প্রজেক্ট এনেছিস? আজকে নাকি সোমা ম্যাম লাস্ট প্রজেক্ট জমা নেবে। কি? আমি তো কাল স্কুল আসিনি, এই জন্য আমি জানি না। এবার কি হবে? আমি তো প্রজেক্টে ফেল করে যাব। সোমা ম্যাম কি ভাববে? ভাববে আমি পড়াশোনায় একদম মন দিচ্ছি না। কি রে সোনাই, তুই প্রজেক্ট এনেছিস? সোমা ম্যাম নাকি আজকে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট দিয়েছে। লাস্ট ডেট? তাও আবার আজকে? ম্যাম কম করেও এখনো 3 থেকে 4টে ডেট দেবে। আর যেটা লাস্ট ডেট দেবে সেই ডেটে আমি জমা দেবো। আর যদি সেদিনও মিস করে যাই তাহলে অফিস রুমে গিয়ে জমা দিয়ে দেবো। হ্যাঁ, আমারও তো চাপ নেই। আচ্ছা, সোনাই আর দিশা বাদে বাকি সবাই হোমওয়ার্ক করে এনেছে। কি ব্যাপার দিশা? সোনাই? ম্যাম আমার শরীর খারাপ ছিল। ম্যাম আমারও শরীর খারাপ ছিল। আচ্ছা, দুজনেরই শরীর খারাপ ছিল, ঠিক আছে। শরীর খারাপের জন্য তোরা হোমওয়ার্কটা করে আনতে পারিসনি, তাই তো? কিন্তু হোমওয়ার্কে যে অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো নিশ্চয়ই তোরা পারবি। তাহলে এখনই বসে হোমওয়ার্কটা করে আমার কাছে জমা দে, দুজনেই। ম্যাম আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এই এই জায়গাতেই ও সবসময় বেরিয়ে যায়। বাড়ি থেকে ও হোমওয়ার্ক করেনি, আমিও করিনি, কিন্তু ও অঙ্কগুলো পারে জন্য ও ম্যামকে করে দেখিয়ে দিল। এবার ম্যাম ওকে কিচ্ছু বলবে না, কিন্তু আমি বাড়ি থেকে করিনি জন্য পানিশমেন্ট পাবো, এখানে পারলাম না জন্য সেটার জন্য পানিশমেন্ট পাবো। শোনাই তোরটা? সবাই বই বার কর। কিন্তু ম্যাম আপনি তো হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমার শরীরটা ভালো না, তো এই জন্য আজকে হোমওয়ার্ক দেখবো না।
তাহলে ম্যাম আপনি একটা সারপ্রাইজ টেস্ট নিয়ে নিন। হ্যাঁ, টেস্টটা নিতেই পারতাম, কিন্তু টাইমও তো বেশি নেই। তো কি হয়েছে ম্যাম, আমাদের পরের পিরিয়ডটা তো অফ আছে, আপনি ওই পিরিয়ডটাও নিয়ে নিন। ও মাই গড, এই দেখ দিশা, এটা কেমন লাগছে? দারুণ হয়েছে, সত্যি তো চয়েস আছে বলতে হবে। মানে তুই যার সাথেই পড়িস না কেন তার সাথেই তোকে হেভি মানাবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আরে না না, এটা আমি আমার জন্য কিনিনি, এটা আমি তোর জন্য কিনেছি। তোর থেকে একবার একটা নেকলেস নিয়ে আমি হারিয়ে ফেলেছিলাম না, তাই আমি এটা তোর জন্য পছন্দ করে এনেছি। আমার জন্য? না না, আমার লাগবে না, তোর কাছেই রাখ। যখন দিবি তাহলে একটা ভালো দেখে কিছু দিতে পারতিস। ইস, কি ছাপড়ির মতো চয়েস তোর। আমার লাগবে না, তুই পর, তোকেই ভালো লাগবে, তোর কাছে রাখ, আমার লাগবে না। একেলা মন চিনেছে মন কেমন চিনে। ও মা, এখন আবার কি দেখছো? রেস্টুরেন্টের মতো বিরিয়ানি কি করে বানাতে হয় সেটাই শিখছি। ও মা, কি দেখছো? এখন দেখছি মাটন কষা কি করে বানাতে হয়। ও মা, এখন আবার কি দেখছো? এখন দেখছি লোটে মাছের চপ কি করে বানাতে হয়। তাহলে রাতে কি বানাচ্ছো? লাউ ঘন্ট রে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক টাইম মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আর হ্যাঁ, তুমি মায়ের যত্ন নেবে। আরে মানে কি হলো, তুই ঠিক আছিস তো? মা, আমি ডিপ্রেশনে যাচ্ছি। না না, এত রাতে কোথাও যেতে হবে না। আরে মা, ডিপ্রেশন মানে চিন্তা। চিন্তা আমার তোমার জন্য চিন্তা হয় না বলো? ডাক্তার কতবার করে বলেছে নি রিপ্লেসমেন্টের জন্য, কিন্তু তুমি বারবার এড়িয়ে যাও। আরে পাগল, আমি সার্জারি করলে তোর বাবা, তারপরে এই পুরো বাড়িটাকে কে দেখবে শুনি? আর তাছাড়া রিকভারি করতেও তো কতটা টাইম লেগে যাবে। মা, আমি রিসেন্টলি ট্রিটমেন্ট জরুরি পেজের থ্রু জানতে পেরেছি আজকাল রোবোটিক অ্যাসিস্টেড নি রিপ্লেসমেন্টও হয়। এটা মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচ হয়, যার জন্য রিকভারি অ্যান্ড হসপিটাল স্টে কিন্তু তুলনামূলক কম হতে পারে। এর জন্য তুমি দেরি করো না, কারণ তোমার কষ্ট তোমার একার কষ্ট না। তাহলে ঠিক আছে, আমি কালকেই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেব। দ্যাটস লাইক এ মাই স্ট্রং মা। আপনিও যদি হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান তাহলে ট্রিটমেন্ট জরুরি পেজটি এখনই ফলো করুন, কারণ মনে রাখবেন ট্রিটমেন্ট জরুরি হে। মা যখন কিছু বারণ করে। ও মামা, আমার সব বন্ধু বান্ধবীরা কাল রিমিদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে, আমি যাবো মা। না, কোনো মতে না, ছেলেদের সাথে কোনো পার্টি টার্টি চলবে না। তুমি সব সময় এরকম করো, সব সময় না আর না। আমার কি কোনো স্বাধীনতা নেই নাকি? বয়ফ্রেন্ড যখন বারণ করে। হ্যালো বাবু, বলছি কালকে রিমিদের বাড়িতে না আমার সব বান্ধবীরা আর বন্ধু মিলে একটা পার্টির আয়োজন করেছে, আমি যাব। ছেলেরা আসছে বলে তুমি আমাকে যেতে দিচ্ছ না? আমি বুঝে গেছি তুমি কতটা কেয়ারিং, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি যাব না, আমি সত্যি যাব না। সত্যি বাবু, তুমি খুব ভালো, খুব।